তো কাহিনীর শুরুতে শিলিয়াস হেলিকপ্টার থেকে নিচে পড়ে আধমরা হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে একটা গাড়ি দাঁড়ায় আর তার মধ্যে থেকে অনেক লোকজন তাড়াহুড়ো করে শিলিয়াসকে আবার গাড়িতে তুলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সোজা তারা পৌঁছে অপারেশন থিয়েটারে, আর সেখানে জনি নামের একটা ডনকে আমরা দেখতে পাই। আর এখান থেকে আমরা বুঝতে পারি জনি মানুষের শরীরের অর্গানের ব্যবসা করে, আর এখানে সে সিলিয়াসকে সেই কারণেই এনেছে। বেশ কিছুক্ষণ অপারেশনের পর সিলিয়াসের হার্ট তারা বেরও করে ফেলে, আর ওর জায়গায় একটা আর্টিফিশিয়াল হার্ট বসিয়ে রাখে যাতে সিলিয়াস বেঁচে থাকে আর বাকি অর্গানগুলোও ঠিকঠাকভাবে পরে বের করা যায়। সময় কাটতে থাকে, ধীরে ধীরে সিলিয়াসের শরীরও যেন ঠিক হতে শুরু করে। আর এমনই একদিন সিলিয়াসের যখন চোখ খোলে, সে দেখতে পায় তার রুমে দুজন ডক্টর এসে তার বাকি অর্গানগুলো বের করার কথা বলা বলি করছে, যেখানে তারা ডিসকাস করছে এরপরে এর শরীর থেকে কি বের করা যায়। আর কাটবি কাট তারা ঠিক করে আজ ওটাই কাটবে। সমস্ত কথাই সিলিয়াস শুনছিল, আর এটা শোনার পর তার মাথা এত গরম হয়ে যায় যে সেখানেই দুজনকে মেরে অজ্ঞান করে ফেলে। আর এসবের পর সে লক্ষ্য করে তার কোমরের সঙ্গে কিছু একটা লাগানো, আর তাতে 4টে লাইট জ্বলে আছে, ঠিক একটা পাওয়ার ব্যাংকের মতো। বুকের কাটা দাগ আর এই পাওয়ার ব্যাংক দেখে বুঝতে বাকি থাকে না তার হার্ট বের করে নেওয়া হয়েছে, আর এটা সেখানে বসানো আর্টিফিশিয়াল হার্টের ব্যাটারি। সে ওই অবস্থাতেই ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু করে, কিন্তু সেখানে জনির অনেক লোক থাকলেও সিলিয়াসও কম কোথায়। সে এক এক করে সবাইকে মেরে যখন লাস্ট একজন বাকি ছিল তাকেই বন্দুক ধরে জনির ব্যাপারে জানতে পারে। কিন্তু সে কোথায় আছে আর তার ব্যাপারে আরও কিছু শুনলে লোকটা কিছু না বললে সিলিয়াস বন্দুক তার পেছনে ঢুকিয়ে বলার জন্য ফোর্স করে। আর তারপর তার কাছ থেকে জানতে পারে একটা ক্লাবের নাম যেখানে জনি ম্যাক্সিমাম টাইম থাকে। এরপর সিলিয়াস যখন তার গার্লফ্রেন্ড ইভকে কল করে, কিন্তু সেই নম্বরে কোনো কল যায় না। সিলিয়াস একটা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতে না যেতেই তার শরীর হঠাৎ খারাপ হতে শুরু করে। তার কোমরে লাগানো ওই ডিভাইসে চোখ যেতেই বুঝতে পারে সে ব্যাটারির চার্জ শেষ, আর এই জন্যই সে লো ফিল করছে। কি করবে বুঝতে না পেরে আশেপাশে সমস্ত কিছু দেখে সে গাড়ির ব্যাটারির মাধ্যমে ওটা আবার চার্জ করে। এরপর একটু সময় নষ্ট না করে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর কল করে সেই তার ডক্টর বন্ধুর কাছে। শিউলিয়াসের গলা শুনে সে তো একদম অবাক, কারণ শিউলিয়াসের শরীরে যা ছিল তারপরে তার বাঁচার কোনো প্রশ্ন আসে না। শিউলিয়াস তখন এখনের পরিস্থিতির সমস্তটা খুলে বললে ডক্টরের জন্য নিজেরই মাথায় আরেকবার বাস পড়ে। একটা মানুষের বাঁচার ইচ্ছা শক্তি কত হতে পারে যে তারপরেও মানুষ এই অবস্থায় বেঁচে থাকে। যাই হোক, ডক্টর তার এখনের পরিস্থিতি বুঝতে পেরে সেটা শিউলিয়াসকেও বুঝিয়ে বলে যে তোমার শরীরে এখন যে হার্ট আছে ওটা তোমার অরিজিনাল হার্ট না, আর কোমরে যেটা আছে ওটা তার ব্যাটারি। কিন্তু এর মাধ্যমে তুমি এখন ঠিকঠাক ফিল করলেও এটা হায়েস্ট হলে তোমাকে 3 দিন বাঁচিয়ে রাখতে পারে, আর এই 3 দিনের মধ্যে যদি সেখানে অরিজিনাল হার্ট বসাতে পারো তাহলে আমি তোমাকে আবারও বাঁচাতে পারবো। আর একটা কথা মাথায় রেখো, যে হার্টের ব্যাটারি তোমার কোমরে দেখতে পারছো ওটা একমাত্র ব্যাটারি না, এছাড়াও আরও একটা ব্যাটারি তোমার হার্টের মধ্যে আছে। আর যদি বাইরের ব্যাটারি কোনোভাবে নষ্ট হয়ে যায় তখন তোমার শরীরে কারেন্ট দিয়ে ওই ব্যাটারি চার্জ করতে হবে। তো সে বিষয়ে মাথায় রেখো যাতে বাইরের ব্যাটারি নষ্ট না হয়। এদের কথোপকথন শেষ হলে সিউলিয়াসের পাশে হঠাৎ একটা গাড়ি আসে, আর তার সঙ্গে সিউলিয়াস র্যান্ডমলি কথা বলতে বলতে হঠাৎ তার গাড়ি ধাক্কা লেগে যায় একটা জায়গায়, যে কারণে যেই ভয় সেটাই হয়। তার কোমরে লাগানো বাইরের ব্যাটারি পুরোপুরি ভেঙে যায়, যে কারণে সিউলিয়াসের শরীর আবারও খারাপ হতে শুরু করে। এখন কি করবে সে? ডাক্তারের কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে, তাই তার পাশের গাড়িতে থাকা সেই লোকটাকেই বলে তোমার গাড়ির ব্যাটারি থেকে আমাকে 2টো তার বের করে দাও। লোকটি প্রথমে ভাবে সে হয়তো তার গাড়ি চার্জ করার কথা ভাবছে, কিন্তু ওই গাড়ির ব্যাটারির তার নিয়ে নিজেরই শরীরের বুকে আর জিভে লাগিয়ে নেয়। লোকগুলো বুঝতে পারে তার সঙ্গে কিছু তো একটা প্রবলেম আছে, তাই সিলিয়াস যেটা চাইছে সেটাই তাকে করতে সাহায্য করে। এই তীব্র কারেন্টের ঝাটকায় তার শরীর আরও একবার চার্জ হয়ে যায়, আর চার্জ তার এতটাই বেশি হয় যে হার্টবিট একটু বেশি ফ্লো করতে শুরু করে, যে কারণে সিউলিয়াস তার গাড়ি ছেড়ে সে নিজেই রাস্তায় ঘোড়ার মতো দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে পৌঁছায় সেই লোকটার দেওয়া ঠিকানায়, ইয়ানি ক্লাবে, যেখানে জনি থাকার কথা। সে জনিকে সেখানে দেখতেও পায়, কিন্তু তার সাথে সাথে সেখানে অনেক লোক। সে এক এক করে সবাইকে দৌড়ে দৌড়ে মারতে শুরু করে। ম্যাক্সিমাম লোককে মারতে সক্ষম হলেও তার ভাগ্য এতই খারাপ যে জনি সেখান থেকে পালিয়ে যায়। সিউলিয়াস আবার বন্দুকের মাধ্যমে সবাইকে ধমকে যখন জনির ব্যাপারে শোনে, সিউলিয়াসের এনার্জি দেখে রিয়া নামের একটা মেয়ে তার প্রতি বেশ ইমপ্রেস হয়ে যায় আর রিকোয়েস্ট করতে থাকে তার সঙ্গে শোয়ার জন্য। কিন্তু সিউলিয়াসের এত টাইম নেই, সে তাকে বারবার জনির কথা শুনলে রিয়া একটা সময় তাকে দেখিয়ে দেয় সে কোন জায়গায় গেছে। এবার সিন চেঞ্জ হয়, এবার আমরা সেই জায়গায় দেখতে পাই যেখানে জনি এখন আছে। চিকু নামের আর একটা লোক জনিকে প্রচণ্ড মার মেরে তার কাছ থেকে সিউলিয়াসের ঠিকানা চায়, কিন্তু জনি অত মারের পরেও হাসতে হাসতে বলে সিউলিয়াস আমাদের গ্যাংয়ের সম্পত্তি, আর ওকে আমিই মারবো। ওদিকে সিউলিয়াস এতক্ষণে এখানে চলে এসেছিল, ঢোকা মাত্রই সে অবাক হয়, কারণ ক্লাবের বারে ডান্স করতে দেখে তারই গার্লফ্রেন্ড ইভকে। সিউলিয়াস তাকে তার ব্যাপারে শুনলে আর তাকে বলে এসব কি করছো তুমি এখানে? ইভ তাকে বলে তুমি চলে যাওয়ার পর আমি কি করব বুঝতে পারিনি,
3 মাস তোমার কোনো খবর নেই, আর তার উপর সবাই তোমাকে দেখেছে পুরো আকাশ থেকে নিচে পড়তে। ওরপর তোমার বেঁচে থাকার কথা না, তো নিজের পেট চালানোর জন্য এই ক্লাবে এখন আমি বার ডান্সার হিসেবে কাজ করি। এদের এই কথোপকথন এভাবেই চলছিল। সেখানে দলবল নিয়ে চলে আসে চিকু। দেখা মাত্র শিউলিয়াস তাদের উপর বন্দুক ধরলে চিকু শিউলিয়াসকে শান্ত করে বলে, দেখো আমি তোমাকে মারতে চাই না, কিন্তু তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। শিউলিয়াস এতে রাজি না, তাই এক বিন্দু দেরি না করে সে সবার উপর গুলি চালাতে শুরু করে। তার অপোনেন্টে অতগুলো লোক, তারাও চুপ থাকতো কোথায়। এবারে একার বিরুদ্ধে অতগুলো লোক ভিড়ে পড়ে সবাই শিউলিয়াসকে মারার জন্য। শিউলিয়াস কোনো কাঁচা খেলাড়ি না, তাই বেশ কিছুক্ষণ এভাবেই গোলাগুলি হয়। এভাবেই এক এক করে শিউলিয়াস অনেককে মারার পর তারই মধ্যে একজনের মাথায় বন্দুক ধরে জানার চেষ্টা করে যে আসলে চিকু কে আর কি জন্যই বা এরা আমার পেছনে লেগেছে। লোকটার মুখ থেকে সে জানতে পারে চিকুর তার সঙ্গে কোনো লেনাদেনা নেই। চিকু এল হারনের কাছ থেকে অর্ডার পেয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। হেরন, শিউলিয়াসের কাছে এই নামটা নতুন, তাই লোকটার কাছে শুনে হেরন আমার কাছ থেকে কি চায়, কিন্তু লোকটা তার উত্তরে কিছুই বলতে পারে না, যে কারণে শিউলিয়াস তাকেও মেরে ফেলে আর সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ক্লাব থেকে বাইরে আসা মাত্রই সেখানে অনেক পুলিশ এসে তাকে ঘিরে ফেলে আর প্রচণ্ড মারতে শুরু করে তাকে, যে কারণে তার শরীর আবারও খারাপ হতে শুরু করে। আর এতক্ষণে তার চার্জও শেষ হয়ে এসেছিল, তাই তার হার্টবিট একদম লো হতে শুরু করে আবার। এদিকে পুলিশদের মধ্যে একজন তাকে শান্ত করার জন্য যখন ইলেকট্রিক শক দেয়, শিউলিয়াসের হার্টের ব্যাটারি ওতেই আবার চার্জ হয়ে ওঠে। আর এরপর সেখানে থাকা সমস্ত পুলিশকে সে মেরে তাদেরই গাড়ি নিয়ে সে ইপকে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু গাড়ি কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পাই সে গাড়িতে আগে থেকে আরও একটা মেয়ে ছিল। যেতে যেতে শিউলিয়াস ইবের কাছ থেকে তার ফোন নেয় আর কল করে তার ডক্টর বন্ধুর কাছে। আর তার বাইরের ব্যাটারি ভেঙে গেছে একথা ডক্টরকে বললে ডক্টর বলে তোমার হার্টের ভেতরে থাকা ব্যাটারি হাইয়েস্ট 60 মিনিটই চার্জ থাকবে। প্রত্যেক 60 মিনিটে তুমি যদি তোমার শরীরকে চার্জ না করো তাহলে তোমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার নিজের হার্ট নিয়ে আমার কাছে আসো। হাতে সময় কম, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখন এই কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু গাড়ি এভাবে চালাতে চালাতে কিছু দূর যেতে না যেতেই তাদের স্লো করতে হয়, কারণ সামনের সেই এলাকার সমস্ত লোক কোনো এক কারণে রাস্তায় প্রোটেস্ট করতে নেমেছে। এদিকে হাতেও সময় কম আর সমস্ত প্রবলেম যেন তার সামনেই বাধা হয়ে আসছে। আর প্রবলেম একটা হবে কেন, দেখতেই দেখতে সেখানে পুলিশও চলে আসে, যে কারণে শিউলিয়াসের না চাইতেও সে গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে হয়। কিন্তু কিছু দূর যেতে না যেতে একটা পার্কের কাছে এসে তার শরীর আবারও লো ফিল হতে শুরু করে, কিন্তু আশেপাশে চার্জ করার মতো কিছুই নেই। তখনই তার চোখে পড়ে একটা ডগ ট্রেনারকে, যে একটা কুকুরকে কলার ব্যান্ড পরিয়ে শক দিচ্ছিল। শিউলিয়াস তাড়াতাড়ি করে সেখানে এসে কুকুরের গলার থেকে সেই কলার ব্যান্ড খুলে নিজের গলায় পরে নিয়ে তাড়াতাড়ি তাকে ম্যাক্সিমাম ভোল্টে শক দিতে বলে। এই কাজের জন্য স্বাভাবিক কোনো মানুষই রাজি হবে না, তারাও ঠিক তেমনটাই করে। কিন্তু শিউলিয়াসের সামনে সে কাজ করতে একটা সময় ভয়ে তাদের রাজি হতেই হয়। আর প্রচণ্ড শক খাওয়া মাত্রই তার শরীর আরও একবার চার্জ হয়ে যায়। এতক্ষণে শিউলিয়াসের পিছু করতে করতে সেখানে পুলিশও চলে এসেছিল, তাই সময় নষ্ট না করে সেখান থেকে শিউলিয়াস দৌড়ে পালায়। কিছু দূর যেতে না যেতে একটা লোককে তার দিকে আসতে দেখতে পায়। শিউলিয়াস ওকে দেখে তার বন্ধু কাইলো ভেবে ভুল করে, আর তার বাইকে বেশ কিছু দূর যাওয়ার পর যখন একটা জায়গায় দাঁড়ায় সে লোকটা তাকে বলে তুমি আমাকে কাইলো ভেবে ভুল করছো, আমি কাইলোর ভাই, আমার নাম ভেনাস। কাইলো আর এই পৃথিবীতে নেই, কিন্তু কাইলোর মৃত্যুর বদলা আমি অবশ্যই নেব। তাই তার ভাইকে কে মেরেছে এই ব্যাপারে শিউলিয়াসের কাছে শুনলে শিউলিয়াস বলে আমি কনফার্ম তো বলতে পারবো না, হয়তো এল হেরান, কারণ কোনো কারণে সে আমার পেছনেও লেগেছে। কিন্তু এখন আমার দরকার জনি, তুমি কি বলতে পারবে সে কোথায়? ভেনাস জনির নাম শোনা মাত্রই তাকে বলে জনিকে তুমি ঘোড়ার রেসের খোঁটে অবশ্যই পাবে। ঠিকানা পাওয়া মাত্রই শিউলিয়াস সেখানে তো পৌঁছায়, কিন্তু এতক্ষণে তার হার্টের চার্জ আবারও শেষ হতে শুরু করেছে আর আশেপাশে কোথাও ইলেকট্রিসিটিও নেই। তাই সে ডক্টরের কাছে ফোন করে এই ব্যাপারে শুনলে ডক্টর বলে এখন তো তোমার কাছে একটাই উপায়, সেটা হলো ঘর্ষণ। তুমি যে কোনো মানুষের শরীরের সঙ্গে ঘর্ষণের মাধ্যমে তুমি আবার শরীরকে গরম করতে পারো। একথা শুনে শিউলিয়াস এবার তার সামনে যাকে দেখতে পায় তার সঙ্গে সে ঘষাঘষি শুরু করে দেয়। আর স্বাভাবিকভাবেই এটা করলে কে না রেগে যাবে। সবার কাছ থেকে ঠোকর খেতে খেতে সে একটা বৃদ্ধ মহিলার কাছে এসে তার গায়ের সঙ্গে ঘষাঘষি শুরু করে দেয়। আর এই দৃশ্য আশেপাশের সমস্ত লোক দেখে তার কোনো বাজে মতলব আছে এই ভেবেই যখন তাকে মারার জন্য আসছে, সেই মুহূর্তে সেখানে ইভ এসে তাকে সবার কাছ থেকে বাঁচিয়ে নেয়। তার দরকার শরীর গরম করা, তাই সে ওই ভরা জনসাধারণের মধ্যেই তার বয়ফ্রেন্ডকে গরম হতে সাহায্য করে, ঠিক এর পার্ট অনের মতোই। কিন্তু এবার স্টেডিয়ামে এটা করতে করতে একটা সময় তারা রেসের কোর্টেই পড়ে যায়, কিন্তু তাতে তার কিচ্ছু যায় আসে না, কারণ বেশ কিছুক্ষণ এটা করার পর তার হার্ট আবারও চার্জ হয়ে যায়। আর তার সাথে সাথে সে ওই রেসের স্টেডিয়ামে জনিকেও দেখতে পায়, কিন্তু জনি তাকে দেখা মাত্র এবার পালাতে শুরু করে। শিউলিয়াস তার পিছু নেয় আর এইভাবে বেশ কিছুক্ষণ পিছু করার পর যখন শিউলিয়াস তাকে প্রায় ধরে ফেলতো, জনি তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে ভেনাসও চলে আসে আর দুজনের কথোপকথনের মধ্যে তাদের তাড়া করে পুলিশ। দুজনই তাদের হাত থেকে বাঁচানোর জন্য যখন দৌড়তে শুরু করে, তাদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়
আর উঠিয়ে নেয় দুজনকেই তার মধ্যে। আর এই গাড়ি আর কারোর না, ডন কিমের। শিউলিয়াস আগের পার্টে যার জীবন ভিক্ষা দিয়েছিল, মানে ডন কিম এখন তার বন্ধু। এখন কি চলছে, কারা ওর পেছনে লেগেছে, এই বিষয়ে যখন তারা কথোপকথন শুরু করে, সেই মুহূর্তে হঠাৎ ভেনসের কিছু একটা হয়। অবাক হয়ে এরা কিছুই বুঝতে না পেরে ওকে গাড়ি থেকেই বাইরে ফেলে দেয়। এবার শিউলিয়াস মেইন টপিকে আসে আর ডন কিমকে সমস্তটা বলে, আমার এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার হার্ট ফিরে পেতে হবে, আর আমি চাই তুমি আমার সাহায্য করো। উত্তরে ডন কিম বলে, তোমার হার্ট কোথায় আছে আমি জানি, ওটা আছে একটা মাফিয়া গ্রুপের লিডার ডংয়ের কাছে, আর এই শরীর পাচারের পুরো বিজনেস এই শহরে ওই শুরু করেছিল। ডংয়ের হার্টে প্রবলেম অনেক আগে থেকেই, আর তাকে হার্ট বিক্রি করার জন্য গ্যাংস্টার টিমের অনেকেই রাজি, কিন্তু ডংয়ের পছন্দ একমাত্র তোমার হার্ট। কারণ পুরো শহরের সবাই জানে তোমার শরীরের ওই চাইনিজ ইনজেকশন, তারপরে ওই ওপর থেকে পড়া, মৃত্যুর হাত থেকে না জানি তুমি কতবার বেঁচেছো। তোমার এই বাহাদুরিতার কারণে ডং তোমার হার্ট পছন্দ করেছে। এই কথা শুনে শিউলিয়াস কিছুক্ষণ চুপ থেকে সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ডন কিম, যাকে সে বন্ধু মনে করছিল, সে বলে, তুমি কোথাও যাচ্ছ না, কারণ আমি এখন তোমাকে সোজা ডংয়ের কাছে নিয়ে যাব। কারণ আমাদের সবার বিজনেস ডংয়ের জন্যই চলে, আর তোমাকে যদি ওর কাছে আমি নিয়ে যেতে পারি, তাহলে এই শহরে বিজনেস থেকে শুরু করে ওর কাছে আমার একটা বেশ বড় সুনাম হবে। এটা শুনে শিউলিয়াস এবার এত রেগে যায় যে গাড়ির মধ্যে এবার শুরু করে দেয় ওদের সঙ্গে ফাইট। কিছুক্ষণের মধ্যেই যখন সবাইকে মেরে ফেলে আর সেখান থেকে যেতে যায়, এর মধ্যে ওর হার্টের পাম্প আবারও শেষ হয়ে আসে, আর সেটাই চার্জ করার জন্য পাশে থাকা একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমারের কাছে গিয়ে সেটার মধ্যেই সে হাত ঢুকিয়ে দেয়। বিশাল এক ঝাটকায় ছুটে গিয়ে পড়ে সে পেছনে, কিন্তু এই এক ঝাটকাতেই তার হার্ট যেন ওভারচার্জ হয়ে যায়, যে কারণে রাস্তায় রাস্তায় সে আবারও জানোয়ারের মতো ছুটতে শুরু করে। এবার সিন চেঞ্জ হয়, দেখতে পাই আমরা এলহেরনকে, যে চেকের ওপর প্রচণ্ড রেগে আছে, কারণ সে এখনো পর্যন্ত সিলিয়াসকে ধরে আনেন, আর তার পরিবর্তে সাজাতে ওকে পেতেই হবে। তাই চেকোর হাতে একটা ছুরি দিয়ে বলে, তুই তো নিজের নেপল নিজে কাটবি। চিকো জানে নিজের প্রাণ বাঁচাতে এটুকু তার করতেই হবে, তাই সে দাঁতের সাথে দাঁত মিশিয়ে নিজের নিপল দুটোই কেটে ফেলে। ওদিকে কাইলোকে আমরা আরেকবার দেখতে পাই, যে তার বন্ধুদের কল করে বলে, আমি এলহেরন নামে একজনকে খুঁজতে চাই, আর তাকে আমার যেন তেন প্রকারে দরকার। এদিকে প্রায় ঘন্টা পার হতে গেছে, তাই শিউলিয়াস তার শরীরে আবারও দুর্বলতা ফিল করে। তাই রাস্তায় দেখতে পাওয়া একটা অ্যাম্বুলেন্সে সে দৌড়ে উঠে তার ভেতরে থাকা ডক্টরদের মাথায় বন্দুক ধরে বলে, আমাকে সেই ইনভার্টার দাও যেটা দিয়ে তোমরা আর্টিফিশিয়াল হার্ট চার্জ করো। ডক্টররা ঠিক আগের মতোই তার শরীরে আরেকটা এক্সটার্নাল ব্যাটারি লাগিয়ে দেয়। আর এর বেশ কিছুক্ষণ পর সেখান থেকে যখন বের হয়, দূরে রাস্তায় তার চোখে পড়ে জনি। দেখা মাত্রই সময় নষ্ট করে তার উপর পাগলের মতো গুলি চালাতে শুরু করে। জনির সঙ্গে আরও কয়েকজন ছিল। জনি তাদেরকেই ঢাল বানিয়ে সেখান থেকে পালায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ শিউলিয়াস তাদেরকে তো মারেই, আর একটা সময় তাকেও ধরে তাকে প্রচণ্ড মার মেরে তার হাত থেকে একটা বাক্স নিয়ে নেয়। কারণ শিউলিয়াস প্রথম থেকেই ভাবছে জনি সব সময় যে বাক্সটা তার হাতে নিয়ে ঘুরে বেড়ায়, তার মধ্যেই হয়তো হার্টটা রাখা আছে, কিন্তু বাক্সটা লক করা। আর সেটা যখন খুলতে জনি অস্বীকার করে, তাকে আবারও প্রচণ্ড মার মারতে শুরু করে শিউলিয়াস। আর একটা সময় হার মেনে সে বাক্স সে খুলেই দেয়। সে আশায় ছিল যে এর মধ্যে তার হার্ট হবে, কিন্তু তার মধ্যে কিছুই না পেয়ে সেখানে সেটা ফেলে সে কল করে সেই তার বন্ধু ডক্টরের কাছে, আর বলে, আমার হার্ট আমি এখনো খুঁজে পাইনি, আমার মনে হচ্ছে আমার হার্ট এতক্ষণে পুংডংয়ের কাছে চলে গেছে, আর ডংয়ের শরীরেই হয়তো আমার হার্ট রয়েছে। ডংয়ের নাম শোনা মাত্রই ওপাশ থেকে ডক্টর বলে, যদি ওর কাছে তোমার হার্ট থাকে তাহলে আমি কথা দিচ্ছি ওই হার্ট তোমাকে আমি এনে দেবো। এপাশ থেকে শিউলিয়াস বলে, ঠিক আছে, তুমি তোমার মতো করে চেষ্টা করো, এদিকে আমি আমার মতো করে দেখছি। ফোন কাটার পর সে আবারও যখন জনির কাছে পৌঁছায় আরও কিছু শোনার জন্য, ততক্ষণে সেখানে চিকু এসে জনিকে মেরে ফেলে। সিন চেঞ্জ হয়, ওদিকে আমরা পুংডংকে দেখতে পাই। আর সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তার গাড়ির কাছে একটা মেয়ে এসে তাকে কথার জালে ফাঁসাতে থাকে, কারণ এই মেয়েটাই শিউলিয়াসের বন্ধু ডক্টরের হয়ে কাজ করে। ওদিকে চিকো কয়েকজনের সাথে মিলে শিউলিয়াসকে ধরে আনে এলহেরনের কাছে, যেটা প্রথম থেকে শিউলিয়াস এখনো পর্যন্ত বুঝতে পারছে না, একে তো সে চেনেও নাই, এ কেন তার পেছনে উঠে পড়ে লেগেছে। এর উত্তর এলহেরন নিজেই দেয়, যে তারা আগে 3টে ভাই ছিল, আর তার মধ্যে 2টো ভাইকেই শিউলিয়াসই মেরে ফেলেছিল। আর সেই 2 ভাই আর কেউ না, প্রথম পার্টে দেখা ভিকি ভেরোনা আর হাত কেটে ফেলা তার আরেকটা ভাই। তো এলহেরন এবার শিউলিয়াসকে বলে, তোকে আমি এমন মৃত্যু যন্ত্রণা দেব যেটা হয়তো স্বপ্নেও তুই কোনোদিন ভাবিসনি। এই বলে সে শিউলিয়াসকে প্রথমে একটা জায়গায় নিয়ে যায়, আর সেখানে কেমিক্যাল জার আর একটা মেশিনের মাধ্যমে ভিকি ভেরোনার বডি বাদে মস্তিষ্ককে দেখতে পায়। ইয়ানি টেকনোলজির মাধ্যমে এরা ভিকি ভেরোনাকে এখনো বাঁচিয়ে রেখেছিল। আর শিউলিয়াসকে হেরোনাস তার ভাইয়ের চোখের সামনেই মারবে, যাতে মরার পরেও তার ভাইয়ের আত্মার শান্তি হয়। বলতে বলতেই এলহেরন একটা চাবুক বের করে শিউলিয়াসকে প্রচণ্ড জোরে মারতে শুরু করে। আর চাবুকটা একটু কাটা কাটা থাকার কারণে তার পিঠের সমস্ত জায়গায় এবার কাটতে শুরু করে।
প্রচন্ড মারার পরে যখন শিউলিয়াসকে সে গুলি করে মারতে যায়, তখনই সেখানে ভেনাস চলে আসে তার পুরো গ্যাংয়ের সাথে তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় সেখানে গোলাগুলি। হেরনের প্রায় সমস্ত লোকই মারা যায়। এবার সিন চেঞ্জ হয়। ওদিকে আমরা সেই আফ্রিকান মেয়েটাকে দেখতে পাই যে ভুলিয়ে ভালিয়ে লুভিয়ে পুংডংকে ডক্টরের কাছে নিয়ে এসছে। আর ডক্টরও তার বন্ধুকে কথা দেওয়া মতোই পুংডংকে অজ্ঞান করার কাজ শুরু করে দেয়। আর ওদিকে ভেরোনার দলের সাথে সাথে সিলিয়াসও মিলে গিয়ে এই ধরনের সমস্ত লোককে প্রচন্ড মার মেরে সে চলে আসে ভেরোনার বেঁচে থাকা মাথার কাছে। পুরো মেশিনের মধ্যে থেকে ওটা টেনে খুলে নিয়ে একটা ফুটবলের মতো ভেরোনার মাথাকে লাথি মেরে পাশে একটা জলাশয়ে ফেলে। চারিদিকের এই গোলাগুলিতে হেরান এখনো মরেনি। সে লুকিয়ে চুরে নিজের জীবনটা বাঁচিয়ে রেখেছিল। সুযোগ বুঝতেই সে সিলিয়াসের দিকে বন্দুক নিয়ে আসতে শুরু করে। সিলিয়াস ডিফেন্সে কিছুই করতে পারে না, কারণ এর মধ্যেই তার শরীর আবারও খারাপ হতে শুরু হয়েছে। চারিদিকে তাকিয়ে যখন কারেন্টের বোর্ড খুঁজতে ব্যস্ত সে, সেরকম কিছু দেখতে না পেলেও তার চোখে পড়ে একটা কারেন্টের পোল। পুরো গায়ের জোর লাগিয়ে ওই পিলারেই সে উঠতে শুরু করে। আর একদম উপরে ওঠা মাত্রই ওই 11,000 ভোল্টের তারই সে ধরে নেয় হাত দিয়ে, যে কারণে এটাতে তার হার্ট পাম্প হওয়ার সাথে সাথে তার পুরো শরীরে আগুন ধরে যায়। আর শরীরের আগুন আর ব্যাটারির চার্জ এই পুরো পাওয়ার সে ব্যবহার করে এলহেরনের উপর। আর মারতে মারতে একটা সময় তাকে মেরেও যখন তার শরীরে আগুন কমে না, তখনই পেছনে সেই মেয়েটা চলে আসে যে সিলিয়াসকে পছন্দ করে, কিন্তু গায়ে এরকম আগুন দেখে সে তার কাছে আসতে ভয় পায়। এদিকে সিলিয়াসের শরীরে এত উত্তেজনা, সামনে রিয়াকে দেখেই সে ভাবতে শুরু করে সে হয়তো তার গার্লফ্রেন্ড ইভ। তাকে ধরেই সে কিস করতে শুরু করে দেয়, যে কারণে রিয়ার গায়েও আগুন ধরে যায়। সিলিয়াসের চার্জ বা শরীরের আগুন বলো কোনোটাই এখনো কমেনি। আর এর কিছুক্ষণ পর সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই সিলিয়াস এখন ডাক্তারের কাছে, যে হার্ট ট্রান্সপ্লান্ট করছে। সমস্ত অপারেশন যখন ঠিকঠাকভাবে হয়ে যায়, ঠিক তখনই যেন সিলিয়াস তার শরীর ছেড়ে দেয়, কারণ তার হার্টবিট এখন বন্ধ হতে শুরু করে। বেশ কয়েকবার ইলেকট্রিক শকও দেওয়া হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তার গার্লফ্রেন্ড ইভ প্রচন্ড দুঃখ করতে থাকে, কারণ সে তার বয়ফ্রেন্ডকে পেয়েও আরও আর একবার হারালো। অপারেশন থিয়েটার ছেড়ে ডক্টর, ইভ সবাই যখন সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই আমরা দেখতে পাই সিলিয়াস তার চোখ আবারও মেলে। আর এখানেই এই গল্পের পুরোপুরি শেষ হয়। আগের কাহিনীটি যদি না দেখো তো ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, কিংবা কমেন্ট বক্সে আমার কাছে চেয়ে নিও। বাকি জোসানের অ্যাকশন মুভি যদি পছন্দ হয় চ্যানেল পেজ থেকে দেখতে পারো, আর অন্য এক্সপ্লেনেশন যদি দেখতে হয় সেটার জন্য চাইলে তুমি সাবস্ক্রাইবও করতে পারো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।